নীল জলরাশির মাঝে সবুজ বনে ঢাকা একটি দ্বীপ আছে মেক্সিকোতে। দূর থেকে দেখলে জনবিরল দ্বীপটিতে সবুজের পাহাড়ে চোখ জুড়ে যায়। কিন্তু এই দ্বীপে যে একবার পা রেখেছে সে শিউরে উঠেছে ভয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ছোট শিশুদের প্রিয় খেলনা পুতুল। কিন্তু আজকে যে পুতুলের কথা বলবো সেটি ভয়ঙ্করের পাশাপাশি অনেকটাই রহস্যময়। মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। সাধারণ একটি ঘটনা থেকে এই দ্বীপের রহস্যময় যাত্রা শুরু হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি আজকের নয়, প্রায় 90 থেকে 95 বছর আগের ঘটনা। দ্বীপটি ছিল শীতল ও অন্ধকারাচ্ছন্ন। দুজন শিশু এই দ্বীপটিতে পুতুল নিয়ে খেলা করছিল। খেলার চলে তারা পুতুলের বিয়ে দিয়ে দেয়। আর ঠিক সেই সময় হঠাৎ করে একটি শিশু উধাও হয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। অনেক খোঁজার পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক পুতুলের দ্বীপ। আস্তে আস্তে লোকমুখে কলাক্রমে প্রচলিত হয়ে আসছে নানান কাহিনী। অনেক সাহসী বীরেরাও ভয়ে বুক কেঁপে ওঠে এই দ্বীপটিতে গেলে। ভয় তো পাওয়ারই কথা, কারণ এই দ্বীপটিতে গাছের ডালে ঝুলছে পুতুল, দেওয়ালে ঝুলছে পুতুল, যেদিকে চোখ যায় সেদিকে পুতুল আর পুতুল। এই নির্জন দ্বীপে এত পুতুল এলো কোত্থেকে সেটা কেউ পরিষ্কার করে জানেন না। স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম পুতুলের দ্বীপ। তবে এই পুতুলগুলি আপনা আপনি এখানে আসেনি। পরিবার বন্ধু-বান্ধব ত্যাগ করে দ্বীপটিতে একসময় থাকতে এসেছিলেন ডন জুলিয়ান সান্তোনা বেরিরা নামের এক ব্যক্তি। সে জুলিয়ানের অস্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে পুতুল দ্বীপের রহস্য জড়িয়ে রয়েছে 20 শতকের মাঝামাঝি সময়ে। পরিচিতদের সঙ্গ ত্যাগ করে চলে এসেছিলেন জুলিয়ান। পরিবার সমাজ সবকিছু থেকে নিজেকে আলাদা করলেও শান্তির দেখা পেল না জুলিয়ান। যা ঘটলো তা আগে জানলে কি সবকিছু ছেড়ে আসতেন জুলিয়ান? দ্বীপটিতে এসে বসবাস শুরু করার কয়েকদিনের মধ্যেই দ্বীপের জঙ্গলে ঢাকা প্রান্ত থেকে শিশুর চিৎকার আওয়াজ শুনতে পান। জুলিয়ান সাহায্য করতে এসে দেখেন একটি শিশু ডুবে যাচ্ছে। উদ্ধার করার চেষ্টা করেন জুলিয়ান, কিন্তু উদ্ধার করেন শিশুটির মৃতদেহ। তখন থেকে দিন কি রাত সবসময় শিশুটির কণ্ঠস্বর শুনতে পান জুলিয়ান। কিছুদিন পর আবার সেই নালায় একটি পুতুল ভাসতে দেখেন তিনি। এরপর থেকে জীবন আরও বদলে যায়। সারাদিন শিশুটির পিস পিস আওয়াজ শুনতে পান তিনি। তখন থেকে আস্তে আস্তে জুলিয়ান মনে করে শিশুটির অতৃপ্ত আত্মাকে সান্ত্বনা করতে হবে। তাই নালা থেকে পুতুলটি তুলে এনে পাশে একটি গাছে ঝুলিয়ে দেন জুলিয়ান। জুলিয়ান মনে করেন এতে শিশুটির আত্মা তাকে আর মানসিক কষ্ট দেবে না। এরকমটাই ভেবেছিলেন জুলিয়ান। এরপর থেকে জীবনের বাকি 50 বছর এই দ্বীপে থাকার সময় বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের পরিত্যক্ত পুতুল কুড়িয়ে পেতে শুরু করেন জুলিয়ান। এসব পুতুলগুলো কুড়িয়ে এনে গাছে ঝুলাতে থাকেন। এভাবে দ্বীপের সব জায়গায় অদ্ভুত পুতুলে ভরে যায়। 2001 সালে ডন জুলিয়ানের মৃত্যু হয়। অবাক করার ঘটনা হলো যে নালায় শিশুটির মৃতদেহ পাওয়া যায় সেখানেই মারা যান তিনি। এখন পর্যটকরা জুলিয়ান ও শিশুটির স্মরণে পুতুল নিয়ে গাছে ঝুলিয়ে আসেন। এতে দ্বীপটি আরও রহস্যময় দেখায়।